আজকে ৩য় অধ্যায়ের 2nd পার্ট ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে একটা টপিক আমাদের খুবই প্যারা দেয়। সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম থেকে আ ইকুয়েশন অথবা ইকুয়েশন থেকে সার্কিট ডায়াগ্রাম তৈরি করা। এবং আমরা এটাকে কনফার্মও করতে পারি না যে আমরা যেটা অঙ্কন করেছি সেটা সঠিক কিনা। তো আজকে আমাদের এই ওয়েবসাইটটাতে আমরা সেটা কনফার্ম করতে পারবো এবং সেটা আমরা ইন্টারেক্টিভলি শিখতে পারবো সেখানে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে তোমরা এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবা। এটা বোথ প্রিমিয়াম ভার্সন অ্যান্ড ফ্রি ভার্সন আছে। আপাতত ফ্রি ভার্সনে খুব ভালো সেটা চলতেছে। তো চলো দেখা যাক। শুরুতে আমরা এখানে ওয়েবসাইটের হোম পেজ এটা, ওকে? হোম পেজে এসে আমরা 3 ডটে ক্লিক করে এখানে লার্নিং ল্যাবে চলে যাব। লার্নিং ল্যাব থেকে নিচে আমরা সায়েন্স সিমুলেশনে চলে যাব। ওকে? এখানে আইসিটি আমরা দিয়েছি। আইসিটিতে সার্কিট ডায়াগ্রাম টু ইকুয়েশন অথবা ইকুয়েশন টু সার্কিট ডায়াগ্রাম এটাতে আমরা চলে যাব। এখানে সার্কিট ইকুয়েশন টু ডায়াগ্রামে চলে যাব। ওকে? সো এটা আমাদের লোড হয়ে গেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ থেকে বর্তনী অথবা বর্তনী থেকে সমীকরণ আমরা যেকোনো একটা সিলেক্ট করতে পারি। তো সমীকরণ থেকে বর্তনী এখানে বেশ কয়েকটা সমীকরণের টেমপ্লেট দেওয়া আছে। আমরা চাইলে আমাদের মতন টেমপ্লেট দিয়ে দিতে পারি আমরা এখানে। যেমন আমি এখানে a ডট b প্লাস a বার ইনটু c এই সমীকরণটা থেকে যদি আমি সার্কিট তৈরি করতে চাই, এখানে আমি সিলেক্ট করে দিতে পারবো শুধু মৌলিক গেট, শুধু NAND গেট অথবা শুধু NOR গেট অথবা প্রয়োজনীয় সকল গেট দিয়ে আমি সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে পারি। তো এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিট ডায়াগ্রাম। ওকে? আমি যদি চাই শুধুমাত্র NAND গেট দিয়ে তৈরি করতে পারি সেই সেম সার্কিট ডিজাইন। আমি যদি চাই শুধু NOR গেট দিয়ে করতে পারি। তো এটা আমাদেরকে ইন্টারেক্টিভলি দেখায় দিবে। এবং তার সঙ্গে আমরা এখানে ইনপুট দিয়েও দেখতে পারি যে আমাদের ইনপুটের জন্য আউটপুট কত হবে এবং সেটা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা এইখানে দেখতে পারবো। এটা কিন্তু ইন্টারেক্টিভলি কাজ করে। ওকে? তোমরা দেখতে পাবো যে হ্যাঁ, এটা চেঞ্জ হচ্ছে। ইন্টারেক্টিভলি কাজ করে। এটা উইন্ডোজে আরো বেশি ভালো বেটার ভিউ পাওয়া যায় এখানে ফোনের তুলনায়। ওকে? তো এটা হচ্ছে আমাদের আ সমীকরণ থেকে বর্তনী। এরপরে আসলো বর্তনী থেকে সমীকরণে। আমি চাইলেই এখানে আ আমি একটা সিম্পল বর্তনী তৈরি করে দেখাচ্ছি এখানে AND গেট দিয়ে এবং OR গেট দিয়ে। ওকে? আমি এই ২ টা নিয়ে নিয়েছি এখানে। তো আমি চাচ্ছি যে এইটা এর সঙ্গে কানেক্ট করতে। সো এটা কানেক্ট হয়ে গেছে এবং আমি চাচ্ছি এইটাকে আউটপুটের সঙ্গে কানেক্ট করতে। সো এটা আউটপুটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। আমি ইনপুট দিতে যাচ্ছি। তো আমি এখানে যাবো ইনপুটে। ইনপুট এখানে চলে এসেছে আমার। এটাকে আমি এর সঙ্গে কানেক্ট করব। আবার আমি যদি আরো একটা ইনপুট নিই B সেটাকে আমি চাচ্ছি এই যে ট্যাপ করে এটাতে ট্যাপ করব। ওকে, এটা কানেক্ট হয়েছে। আমি চাচ্ছি এখানে আরেকটা ইনপুট দিতে আমি। ওকে, আমি এই ইনপুট C নিচ্ছি যেটাকে আমি এখানে ট্যাপ করি। এখানে ট্যাপ করলে সেটা কানেক্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম এবং সেখানে আমরা এই সার্কিট ডায়াগ্রামের জন্য আমাদের যে সমীকরণ সেটাও আমরা এখানে পেয়ে যাব এবং সেম ভাবে এখানেও আমরা সেটাকে চেক করতে পারবো যে আমাদের ইনপুটের জন্য আউটপুট কত আসতেছে। এটা ইন্টারেক্টিভলি এখানেও শো করবে। এই যে আমি দেখাই এখানে 0, 0, 1 ওকে? এইভাবে আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা সমীকরণ বের করতে পারি এবং সমীকরণ থেকে সার্কিট ডায়াগ্রাম বের করতে পারি। খুব সহজেই এই ওয়েবসাইটটা থেকে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো। তো দেরি না করে ডেসক্রিপশন সেকশনে চলে যাও। সেখানে দেওয়া আছে এটার লিঙ্ক অথবা কমেন্ট সেকশনে পিন করা থাকবে এটার লিঙ্ক সেখান থেকে চলে যাও।